আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয় আমরাও ভালো আছি। তো মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি। তো ভিডিওটি অবশ্য রোজার আগের দিন থেকে শুরু করা। তো আজকে কিন্তু রোজার অনেকগুলো রোজা হয়ে গেছে। তো যদিও ভিডিওটি আমি সাথে সাথে আপলোড দিতে পারি না, তার জন্য দেরি হয়ে যায়। তো আমাদের বাংলাদেশের কালচার, আমরা শাড়ি পরতে পছন্দ করি। তো আসলে আমার মেয়ে কিন্তু মালয়েশিয়াতে ওর জন্ম হয়েছে, এখনও বাংলাদেশে যায়নি, বাংলাদেশ চোখেই দেখেনি। তো শাড়িও কিন্তু বাস্তবে দেখেনি কাউকে পরতে। তো আমার মেয়ে মাঝে মধ্যে শাড়ি পরতে খুব পছন্দ করে। আমার তো এখানে শাড়ি নেই, ও উড়না দিয়ে শাড়ি পরে, আমাকে বলে যে আম্মু আমাকে শাড়ি পরাই দাও। ও অনেক সময় দেখাচ্ছে যদি কেউ নাচে তো সেটা শাড়ি পরে নাচতে চায়। তো যাই হোক, আমার মেয়ে শাড়ির অনেক শখ করে। তো ওর দাদু বাড়িতে শুনেছে, তো বলতেছে যে পাঠাই দেব। তো ওর দাদি পাঠানোর আগে আরেক নানি পাঠিয়ে দিয়েছে। তো আমার পাশের রুমে এক ছোটো ভাই থাকে, ও শোয়াকে অনেক ভালোবাসে। তো ও না, ওর ফ্যামিলির থেকে বাড়ির থেকে ওর ওর আম্মু একটা বোন আছে। তো সবাই ভিডিও কলে সবসময় কথা বলে। তো ওরাও শুনেছে শোয়া এরকম শাড়ি পরতে পছন্দ করে। তো ওরা পাঠিয়ে দিয়েছে এই যে লাল। তো ছোটোবার যে বোনটা, ও ওর একটাই বোন, ও টেলার্সে কাজ জানে, মেশিন আছে বাড়িতে, ও নিজেই তৈরি করে দিয়েছে খুব সুন্দর করে সায়া ব্লাউজ শাড়ি। এই যে এটা লাল। তো আমার মেয়ে যেদিন শাড়িটা পেয়েছে মাশাল্লাহ, ও দেখে এত খুশি হয়েছে, অনেক খুশি হয়েছিল। আর এই যে ওর দাদিও পাঠিয়ে দিয়েছে, এটা হলুদ। ও যেহেতু লালটা পাঠিয়ে দিয়েছে আগে, এই জন্য ওর দাদি হলুদটাই দিয়েছে। আর এটা বাবুর জন্য একটা পাঞ্জাবি, এটা পায়জামা পাঞ্জাবি। তো এটা মেরুন কালার, খুবই সুন্দর বাবুর জন্য। হ্যাঁ, আসলে মালয়েশিয়াতে বাচ্চাদের পাঞ্জাবিগুলো তত একটা ভালো পাওয়া যায় না, এজন্য দাদি পাঠিয়ে দিয়েছে বলছিলাম। রুই মাছ না, রুই মাছ কয় কেজি হবে না সরব? এক একটা 2 কেজি, 2.5 কেজি। ও 2-3 কেজি। আর এই কুরল মাছ কয় কেজি? কুরল মাছ। ফাঙ্গাস, ইয়া বড় ফাঙ্গাস কয় কেজি? 8 কেজি। ক্যামেরা কিন্তু বড় দেখা যাচ্ছে না। মাছ আনতে গেলে তাহলে এই কচু শাকও পাওয়া যাচ্ছে। বাবু এই যে মাছ দেখার জন্য ঘুম থেকে উঠে গেছে না বাবা? বাবা কায়ের উপরে রেখে কাটলে ভালো হবে। আজকে রবিবার, প্রথম রোজা মালয়েশিয়াতে। আজকে প্রথম রোজা। তো বাংলাদেশেও একসাথে বাংলাদেশেও রোজা। তো যাই হোক, প্রথম রোজার দিন অনেক কাজ হয় প্রতিবারই। আমার প্রথম রোজার দিন একটু বেশি বেশি কাজ হয়। আর তারপর সোয়ার বাবাই যে অনেকগুলো মাছ নিয়ে আসছে। তো মাছগুলো অবশ্য কুটা হয়ে গেছে, এখনও ধুইনি। তো ভাবলাম ইফতারি কাজ শেষ করে তারপর মাছ ধোবো, যেহেতু অনেকগুলো মাছ ধুতে সময় লাগবে। তো পায়েস রান্না করতেছি। আমার নারকেলটা যদি একটু জালি হয় তো সেই নারকেলটা দিয়ে আমার পায়েস রান্না করতে ইচ্ছা করে, তো এই জন্য পায়েসও রান্না করতেছি। আর ভাবলাম আজকে প্রথম রোজা যেহেতু, তো অনেকে ইফতারি দেবো, ভাবিদেরকে দেবো, তারপর আমাদের আশেপাশে অনেকে আছে তাদেরকে দেবো। পায়েসটা আমি প্রথমে রান্না করে নিয়েছি, কারণ একটু ঠান্ডা হলে ভালো হয়, যার কারণে একটু আগে রান্না করে নিয়েছি। তো এখন ছোলা রান্না করতেছি। আসলে ছোলা জিনিসটা আমাদের সবার জন্য একটা কমন জিনিস, রোজা থেকে ছোলা না হলে আমাদের চলে না, কারণ এই ছোলা বুট দিয়ে মুড়ি মাখায় না খেলে আমাদের মনে হয় ইফতারি হয় না। তো যাই হোক, তো ধনিয়া পাতা দিয়েছি। আসলে ধনিয়া পাতা সবাই পছন্দ করে কিনা জানি না, তবে আমাদের ফ্যামিলিতে সবাই ধনিয়া পাতা পছন্দ করে, এই জন্য আমি ধনিয়া পাতা দিচ্ছি, দিয়ে থাকি চুলায়। আর আমার মেয়ে একটু দুষ্টামি করতেছিল আমার পাশে, তো আমি সামচেটের উপরে দাঁড়ান করে রাখিছি, এখানে দাঁড়ালেও একটু ভালো থাকে। আর এই যে বাবু ঘুমাইছিল, তো বাবু ঘুম থেকে উঠে গেছে। বাবু যেটুকু সময় ঘুমায়, তো ওইটুকু সময় একটু কাজ করতে সুবিধা হয়, যেহেতু দুইজনে একসাথে দুষ্টমি। তো দেখাচ্ছে একজন একটু দুষ্টমি করলে সেটা একটু কম হয়। তো যাই হোক, বাবু উঠে গেছে, বাবু অনেক বিরক্ত করবে। তো বেগুনি বানানোর জন্য বেগুন কেটে রেখেছি। আর এই যে পেঁয়াজি বানানো হচ্ছে। তো পেঁয়াজিটা আমি বেসন দিয়ে বানিয়েছি, পেঁয়াজ আর বেসন। তো আসলে পেঁয়াজিটা এত সুন্দর মচমচে হয়েছে। তো এখন এগুলো ভাজতে হবে, বেগুনি ভাজতে হবে, পেঁয়াজি ভাজা হয়ে গেলে এগুলো ভাজবো আর কি। আমার ইফতারি রেডি। তো এখন সবাইকে ইফতারি দিয়ে আসতে হবে, যেহেতু আশেপাশে না, 2 তলা পর্যন্ত দিয়ে আসতে হবে, তো একটু সময় লাগবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।